রাসন মুক্তেশ্বরজি মন্দিরে পালিত হয় চড়ক। বাংলা লোক সংস্কৃতির মধ্যে চড়ক অন্যতম। চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পূজা করে সমাপ্তি ঘটে বর্ষ শেষের। মূলত মহাদেবের আরাধনা করতে নাচ গানের মাধ্যমেই অনুষ্ঠিত হয় চড়ক। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক। প্রায় 1000 বছরের বেশি পুরনো এই মন্দির। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই ধারা আজও অব্যাহত। এই মন্দিরের পাশ দিয়ে একসময় বয়ে গিয়েছে আদি গঙ্গা, বর্তমানে সেটি খালে পরিণত হয়েছে। সেই খালে স্নান করে মহাদেবের পূজা শুরু করেন ভক্তরা। কয়েকদিন ধরেই অনুষ্ঠান হয়। চড়ক পূজা উপলক্ষে মেলাও বসে। গাজনের এই পুজোয় পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশে এলাকা থেকে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। এই মন্দিরের আদি গঙ্গার খাল থেকে জল তুলে নিয়ে যায় ভক্তরা। সেই জল জেলার বিভিন্ন প্রান্তে শিব মন্দিরে মহাদেবকে উৎসর্গ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আজ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। দেখা যাচ্ছে মহাসমরে একেবারে ভক্তবৃন্দ সমাগম, কি বলবেন? এ বিষয়ের কিছু বলার নাই। অনেকদিন প্রাচীন মন্দির, আমরাও জানি না, আমাদের পূর্বপুরুষরা জানেন। এ মন্দির কয়েক হাজার কি কয়েকশো বছরের মন্দির, আমরাও জানি না। আমরা কথিত আছে, শুনেছি আমাদের পূর্বপুরুষের মুখ থেকে ওই মন্দিরটা ঠাকুর বিশ্বকর্মা একদিনে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা পূর্বপুরুষ থেকে ওই মন্দিরের সেবায়িত হিসাবে আছি। কি বলবেন এলাকাবাসীকে? এলাকাবাসীকে মন্দির পক্ষ থেকে বলতে যাই, আপনারা সুষ্ঠুভাবে আমাদের পরিচালনার জন্য রেখেছেন, আমরাও সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারি, আপনাদের সহযোগিতা আমরা সবার কাছে কামনা করি। পুরী আদি গঙ্গা বলে পরিচিত বহু ভক্ত সমাগম এখানে আসেন জল আনতে, কী কারণে মানে ওই কথিত আছে, আমরাও জানি যে আমরা অনেক পুঁথি ঘেঁটে শুনেছি যে কোনো শিব মন্দিরের উত্তর দিক দিয়ে যদি কোনো প্রকার জলের স্রোত থাকে তাহলে তাকে আমরা গঙ্গা বলে চিহ্নিত করি। অতএব ওই গঙ্গা, আরও শোনা যায়, আমরাও তো সঠিক জানি না, আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি ওই শিব প্রতিষ্ঠিত হওয়াকালীন মা গঙ্গা যখন এসেছিলেন ওই জলের স্রোতটার জন্য যে গঙ্গা বয়ে গেছে, বাকি এখন নানা রকম কারণে ওই স্রোতটা বন্ধ করা আছে। আমার নাম মুক্তিপদ কর্মপাত্র, রাসন মহাদেব মন্দিরের বর্তমান সম্পাদক এবং সেবায়ত। অপ্রীতিকর ঘটনা মোটামুটি ঘটেনি। আমি এই থানাতে জয়েন করার পর দেখছি, এবং যে মেলাটা হচ্ছে খুব সুষ্ঠুভাবে কমিটি সুষ্ঠুভাবে ওরা খুব দক্ষতার সাথে আছে, এবং আমরা সহায়তা করছি পূর্ণ মাত্রায়। কোনো কিছু ঘটতে কেউ দিচ্ছে না, বা সমস্ত মানুষকে মাইকিং করে বলা হচ্ছে যে যেভাবে সুন্দরভাবে আসছে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে। সত্যিই ভক্তগণ খুব সভ্য ভদ্রভাবে ব্যবহার করে তারা মন্দিরে পূজা দিয়ে তারা নিজ বাড়ি পৌঁছে যাচ্ছে। আমরা নজরদারি রেখেছি, এটা তো 24 ঘন্টা চলছে, অনর্গল কয়েকদিন ধরে চলছে। আমরা প্রতিনিয়ত ডিউটি করে যাচ্ছি, এবং আমি করব, হয়তো আমাকে চেঞ্জ হবে। আমরা মোটামুটি খুব দক্ষতার সঙ্গে আমরা ডিউটিটা করে যাচ্ছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমার নাম সাব ইন্সপেক্টর রোহিত কুমার গায়েন, এগরা থানার পোস্টিং আছে। আজকে ওই যে গাজন পর্ব উপলক্ষে এখানে প্রচুর ভক্তবৃন্দ আসেন এবং জল নিতে আসেন, এবং জল নিয়ে এসে তারাও খুব আনন্দ ভোগ করেন, এবং আমরা কমিটি যথাযথ চেষ্টা করি যাতে কারো কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সবাই যেন সুষ্ঠুভাবে আবার বাড়ি পৌঁছাতে পারে
এইটা আমরা ঠাকুরের কাছে সবসময় কামনা করি, ঠাকুরকেও বলি যে ঠাকুর ভক্তবৃন্দদেরকে যথারীতি পৌঁছে দেন এবং যথারীতি তারা যেন আবার বাড়ি পৌঁছে যেতে পারে। আমার নাম ভক্তিপদ পঞ্চাধ্যায়, আমি রাসন মুক্তেশ্বর মেরামত কমিটির সভাপতি। আমার একটু আগে সম্পাদক সাহেব বলেছেন, আর বেশি বলবো না, এইটুকুই বললাম। মাসে যেখানে কিন্তু জলদান শিবির পাশাপাশি এখানে অনেক ভক্ত সমাগম, এখানে জল নিতে আসছেন, তখন প্রথমেই বলি যে এই মন্দিরটা মানে বর্তমান যুগে নয়, এর যে স্থাপনা কোথায়, আমাদের পূর্বপুরুষরা কবে স্থাপনা করেছেন সবার কাছেই অজানা। সেহেতু প্রতি বছর এই সময় বললে ভুল হবে, প্রতিনিয়তই প্রচুর মানুষ আসেন এবং বাবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে লক্ষাধিক মানুষ আসছেন, জল নিয়ে যাচ্ছেন, তাদের মনস্কামনা পূর্ণার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাদেবের কাছে তারা জল অর্পণ করার জন্য যাচ্ছেন। এই মন্দির থেকে কথিত আছে যে এই মন্দির থেকে শুধুমাত্র জল যায়, কখনো জল আসে না। অর্থাৎ মহাদেবের যে বিভিন্ন ভাগ রয়েছে, যেটা আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি, যে উনি হচ্ছেন বড়, তার কাছ থেকে বিভিন্ন মহাদেবের কাছে জল যায়। তো আমাদের পূর্বপুরুষরা স্থাপনা করে গেছেন এবং সেটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের সম্পাদক সাহেব বললেন যে এই গঙ্গা আমরা যে পঞ্জিকা দেখি, সেই পঞ্জিকাতেও রাসন মুক্তেশ্বর মন্দিরের নাম উল্লেখ রয়েছে এবং সেখানে লেখা আছে যে এখানেই একমাত্র আদি গঙ্গা। শুধু আমাদের পার্শ্ববর্তী এলাকা নয়, আমরা দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ তারা মনস্কামনা করে গেছেন। অনেকের সময় এখানে পাশেই রয়েছে দাহ করা হয়, কেউ মানত করে গেছেন যে আমি যদি মারা যাই আমার দাহটা যেন মুক্তেশ্বর মন্দিরের কাছেই করা হয়। সেই জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে প্রচুর মানুষ আসেন এবং এবছর অফুরন্ত ভক্ত সমাগম ঘটেছে। মানুষের মধ্যে চেতনা জাগছে, মানুষের মধ্যে যে আধ্যাত্মিক বোধ সেটা জাগ্রত হচ্ছে এবং আমরা চাই এই যে পরম্পরা এবং এই যে জল নিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এটা যুগ যুগ ধরে চলুক এবং আমরা চাই এটা আগে যাতে আরও ভালোভাবে হয় এবং আরও ভালোভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। একদিকে দেখা যাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং সুতিতে দেখা যাচ্ছে যে হিন্দুরা আক্রান্ত, তারা ক্রমশ বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে। তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে এই পুরীতে দেখা যাচ্ছে হিন্দু ভক্তবৃন্দের সমাগম। দেখুন, সনাতন ধর্ম হচ্ছে আদি সনাতন ধর্ম। এ ধর্মের কোনো অন্ত নেই, এর কোনো আবির্ভাব নেই। এই ধর্ম বিভিন্ন যুগ যুগ ধরে চলে আসছে। তো বিভিন্ন জায়গায় আমরা আজকে বর্তমান সমাজে লক্ষ্য করছি বিভিন্ন অসামাজিক কাজ ঘটছে, বিভিন্ন সম্প্রদায় আক্রমণ করছে, কিন্তু আমাদের এই এগরা বা আমাদের এই পার্শ্ববর্তী রাসন গ্রাম এখানে খুব শান্তিপূর্ণ এলাকা। এখানে সাধারণ মানুষ সবাই এককভাবে কাজ করেন বা একে অপরের হাত ধরে চলার চেষ্টা করেন। তো এখানে মানুষ নিজের মনস্কামনা এবং ভক্তি ভরে বাবার কাছে আসেন এবং বাবার কাছে তাদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করেন। প্রশাসনের দিক থেকে কতটা সহযোগিতা করা হচ্ছে? প্রশাসন সহযোগিতা করছেন, কারণ এখানে প্রচুর মানুষ আসছেন, তাদের নিরাপত্তা দেওয়াটাও প্রশাসনের কর্তব্য এবং দায়িত্ব। তারা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করার চেষ্টা করছেন। যদিও আমাদের এখানের যারা পরিচালন মণ্ডলী রয়েছে তারা প্রচণ্ড স্ট্রং এবং তারা খুবই কর্মঠ। তারা প্রত্যেক ভক্তদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যবস্থা নিয়েছেন। সেক্ষেত্রে প্রশাসন তার প্রশাসনের কাজ করছে, পূর্ণ সহযোগিতা করছেন। ওনারাও দেখছেন যে যাতে কোনো প্রকারের অশান্তি না ঘটে, কোনো প্রকার বিভ্রান্তকর ঘটনা না ঘটে, যাতে এই এলাকার নাম কলঙ্কিত হয়, তার জন্য তারা দৃষ্টি রাখছেন। আমার নাম অরূপ দাস। পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।